হ্যালো ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আমি হচ্ছি রিয়া, তোমরা দেখছো রিয়াস ব্লগ। তো আজকে আমি বেরিয়ে পড়েছি কালী পুজোর দিন একটু ঘুরতে। তো তোমরা সবাই জানো যে কালীঘাটে ভালো কালী পুজো হয় এবং কালী মায়ের দর্শন আমরা করে থাকি। তো আমি প্রথমে চলে এসেছি শ্মশান কালী মাকে দেখতে। তো শ্মশান কালী মা দেখার পর এখানে অনেক প্যান্ডেল ছিল, আমি যেগুলো দেখে নিলাম। তো নামগুলো এখন মনে পড়ছে না, ভুলে গেছি। তো আস্তে আস্তে করে আমি প্যান্ডেলগুলো দেখে নিচ্ছি। আর এখানে তখন তৈরি হচ্ছিল, মাকে সাজানো হচ্ছিল, যেহেতু আজকেই পুজো। আর আমি কালী পুজোর দিনই গেছিলাম। তো এখানে অনেক প্যান্ডেল ছিল যেখানে ছোট ছোট বাচ্চারা মিলে তৈরি করেছিল, একটু ভয়ানক ছিল। তো ওগুলো আমি দেখে নিলাম। তো আস্তে আস্তে চলো তোমাদেরকেও দেখাই আমি কি কি প্যান্ডেল দেখলাম। তো এখানে অনেকগুলো ভেরিয়েশন হয়েছিল মায়ের। তো আমি এখানে নাম সহ ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো। আমরা দেখার পর আমরা চলে গেছিলাম চেতলা অগ্রণী। তো দুর্গাপুজোয় যে প্যান্ডেলের থিমটা ছিল ওই থিমটাই এবারই কালী পুজোতেও হয়েছিল। তো প্যান্ডেলটা বেশ ভালো ছিল। আমি সত্যি কথা বলতে গেলে এত ভিড় হয়েছিল আমি দুর্গাপুজো দেখতে পাইনি, তাই জন্য আমি কালী পুজো দেখে নিয়েছি। প্যান্ডেলটা বেশ ভালো ছিল, খুবই ভালো হয়েছিল। এবার বুঝলাম কেন এত ভিড় হচ্ছিল। তো যা হোক করে আমি দেখে নিলাম, দেখে এখানেও ভিড় ছিল। তো দেখা হয়ে গেল। তো এখান থেকে আমরা বেরিয়ে আসবো, এবার যাবো আমরা একটা অন্য ঠাকুর দেখতে। তো ঠাকুর দেখার পর আমি একটু এখানে ফুচকা খেয়ে নিলাম, যেহেতু আমি উপোস করতে পারি না, মানে বেশিক্ষণ আমি থাকতে পারি না, তাই উপোস করিনি। কিন্তু আমি নিরামিষ খেয়েছিলাম ওই দিন, তাই বাইরে ফুচকাটাই খেলাম, আর কিছু খাইনি। তো এখানে একটা প্যান্ডেল হয়েছিল, খুবই ভালো লাগছিল, বাচ্চারা মিলে করেছিল। এই যে এখানে ভয় দেখাচ্ছিল। তো এখানে ঠাকুরটাও বেশ ভালো হয়েছিল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমরা একটি লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে যেতে আমার চ্যানেলটাকে না ভোলায়। ততক্ষণের জন্য টাটা।